আজকের আমার আলোচনার বিষয় থাকবে যে আমরা পিতা মাতার কর্তব্য, মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য সম্পর্কে আলোচনা করব। একটু ডিবে যাই, না বললেই নয়। এখন আমরা এখানে আল্লাহ তাআলা আবার বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আমি আল্লাহর ইবাদত করো, রাসূলের ইত্তেবা করো, ঠিক আছে, কিন্তু তোমরা তোমার মা বাবার প্রতি তাদের সেবা করো, তাদের প্রতি উত্তম আচরণ করো। ইহসান, ইহসান শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তারা বার্ধক্যে উপনীত হয়। এখন এইখানে এই আয়াতে এরকম বলছেন, কিন্তু বার্ধক্য না, আপনি পারতেছেন, আপনার বাবা মা সুস্থ আছে, এটাও একটা ইবাদত, এটাও একটা কি বড় ইবাদত। মানে পিতামাতার সেবা করা, খেজমত করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের খাওয়ান পরণ ভরণ পোষণ যা আছে এগুলা দেওয়া, এটাও একটা ফরজ ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। কেন আল্লাহর কোরআন বলতেছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তারা বার্ধক্যে উপনীত হয়ে যায়, যখন আমাদের পিতামাতারা মনে করেন আপনার জন্য সেই কত না কষ্ট স্বীকার করে 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 তারা নিজেরা না খাওয়াইয়া আপনাকে আমাকে খাওয়াইয়া স্কুল মাদ্রাসায় কলেজে ভার্সিটিতে পড়াইছেন। একটা মা বাবার কত স্বপ্ন থাকে একটা ছেলে মেয়ের প্রতি। যতদিন আপনার ছেলে মেয়ে না হবে অতদিন আপনি বুঝতে পারবেন না। যার ছেলে মেয়ে আছে সে বুঝতে পারবেন যে আমাদের মা বাবা আমাদের পিছনে কত পরিশ্রম, কত কষ্ট স্বীকার করেছেন। যেমন মা আমাদেরকে গর্ভে ধারণ করেছেন, এই যে 10 মাস 10 দিন আমরা গর্ভে ধারণ করেছি, এখানে এক বিশাল কৌশল। এই যে মা জননী, যখন আমরা তার গর্ভে ছিলাম 10 মাস 10 দিন, তখন আমরা আল্লাহ তাআলা অটোমেটিকলি তার নাভির সাথে তার মিলাইয়া, যেমন আমরা মাইকের এই তার দিতে দিয়ে তারপর কথা বলতেছি, আপনারা শুনতেছেন, তাই না? এরকম নাভির সাথে আমাদের জয়েন্ট মিলাই দিয়ে মা খেত, ওই খাবারটার অংশ আমার শরীরেও পৌঁছে যাইত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বাচ্চার এই যে শিশু বাচ্চাদের তাদের মুখকে অপবিত্র করেন নাই, ফার্স্টে নাভির মাধ্যমে জয়েন্ট লাগাই দিয়ে আমাদেরকে বাঁচাই রাখছেন সেই 10 মাস 10 দিন। সেই মালিককে আমার আল্লাহ, সবাই বলেন আল্লাহ সুবহানাহু তাআলা, তিনি আমাদেরকে সেইভাবে জীবিত রাখলেন মায়ের গর্ভে, যেখানে আলো বাতাস নাই, কিচ্ছু নাই, সেখানে আমাদেরকে জীবিত রাখলেন কে? আল্লাহ। তাহলে এ দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা সবখানে বিরাজমান। আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন, আমাদেরকে রিজিক দাতা, আমাদের খোঁজ খবর রাখেন সবখানে। যখন আপনি বিপদে পড়েন তখনও আল্লাহ, যখন আপনি সুখে থাকেন তখনও আল্লাহ আপনার সাথে আছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মায়ের গর্ভে 10 মাস 10 দিন আমাদেরকে আল্লাহ তাআলা এরকম করে করে খাওয়াইয়া বাঁচাই রাখলেন। আপনাকে, আপনার মাকে খাওয়াইলেন, সেখান থেকে আপনার খাবারটাও পৌঁছে গেল, আপনার সমস্ত শরীরের নারী বুড়িতে সবখানে রগে রগে খাবারটা পৌঁছে গেল। বলেন না সুবহানাল্লাহ। এরপর মা যখন আমাদেরকে দুনিয়ায় প্রসব করলেন, আমরা দুনিয়ায় আসলাম, তখন যে কষ্ট, বা ওখানে আমরা বড় হইলাম, মায়ের পেটে আমরা লাথি মেরেছি, মা ব্যথার চোটে বসে পড়েছে, যেখানে সেখানে বসে পড়ছে, অনেক সময় খাইতে বসছে, খাইতে পারে নাই, খাবার রেখে উঠে গেছে, ব্যথার যন্ত্রণায় কষ্ট। আবার অনেক সময় যখন আমরা একটু বাচ্চা ছিলাম, যখন তারা আমাদেরকে লালন পালন করতে যাই, আমরা অসুস্থ হয়ে পড়তাম মাঝে মাঝে, তাই না? এই অসুস্থ অবস্থায় যখন আমরা বিছানায় প্রস্রাব করে দিতাম, পায়খানা করে দিতাম, সেইখানে কাপড় বিছাই দিয়ে মায়ের পিঠটা দিয়ে আপনাকে আমাকে বুকে ধারণ করেছেন কে? মা। সেই মায়ের খেজমত যদি আমরা না করি, কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। আল্লাহ বলছে, তোমরা যদি দুনিয়ার ভিতরে, আল্লাহর রসুল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রজুল ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কা
বিহুসনে সাহবাতি কলা উম্মুকা কলা সুম্মামান কলা উম্মুকা কলা সুম্মামান কলা উম্মুকা কামান কলা আবুকা মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু ওনাকে ইয়া আবু হুরায়রা, মানে উনি একটা বিড়াল ছানা পোষতেন, এই জন্য ওনার নাম হয়েছে হিরুন অর্থ বিড়াল, হিররাতুন অর্থ কি বিড়াল। আল্লাহ রসুল একটু দুষ্টামি করিয়া বলল ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, হে বিড়াল ছানার পিতা। আবুন অর্থ পিতা, মানে একটু দুষ্টামি ফাজলামি করে না, আল্লাহ রসুল একটু করলেন, আনন্দ করলেন। মানে উনি একটা চাদরের ভিতর বিড়াল ছানা নিয়ে আল্লাহ রসুলের দরবারে হাজির হইলেন। এখন আল্লাহ রসুল একটু হাসি তাসর করে বললেন ইয়া আবা হুরায়রা, হে বিড়াল ছানার পিতা। এই থেকে ওনার পছন্দ হয়েছে, আল্লাহ রসুলের মুখ থেকে আমার এটা বলছেন, তাহলে আজ থেকে আমার নাম, তার নাম ছিল আব্দুর রহমান, বলেন সুবহানাল্লাহ। কয় যে আমির আব্দুর রহমান ঠিক আছে, নাম আছে, কিন্তু আজ থেকে আমার নাম হবে আবু হুরায়রা, বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ রসুলের মুখ থেকে বাইর হয়েছে, মানে ওনারা ছিল আহলে সুফার সদস্য প্রায় 70 জন, সব সময়ের জন্য মসজিদে নববীতে বসে থাকতেন, যে আল্লাহর রসুল কি বলেন সেইটা শুনবেন, সেই অনুযায়ী তারা আমল করবেন, বলেন না সুবহানাল্লাহ। এই সাহাবীদের ভিতর অন্যতম একজন সাহাবী এই আবু হুরায়রা, ইনি আল্লাহ রসুলের কাছ থেকে অনেক বেশি হাদিস বর্ণনা করছেন, সব সাহাবীদের চাইতে বেশি হাদিস বর্ণনা করে সাহাবী, এই জন্য ওনাকে বলা হয় হাদিস কুল শিরোমণি। উনি বর্ণনা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, ওনার এক ব্যক্তি আইসা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কা বিহুসনে সাহাবাতি, যে দুনিয়ার ভিতরে সব চাইতে ভালো আচরণ পাওয়ার অধিকারী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কলা উম্মুকা, তোমার মা, বলেন না সুবহানাল্লাহ। তারপর বললেন সুম্মামান কলা, তারপর কে? বললেন যে কলা উম্মুকা, তোমার মা, বলেন না সুবহানাল্লাহ। তারপর বললেন সুম্মামান কলা, তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কলা উম্মুকা, তোমার মা। 3 বার বললেন মায়ের কথা, কয়বার বললেন? 3 বার বললেন। এরপর বললেন সুম্মামান কলা, তারপর কে? বললেন কলা আবুকা, তোমার পিতা, বলেন না সুবহানাল্লাহ। তারা আল্লাহর কোরআন বলতেছে তোমরা পিতা মাতা উভয়ের সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আমি সব তাফসির করতে পারি নাই, একটা আয়াত পড়ছি, কিন্তু আয়াতটার সব অর্থ আপনাদেরকে শুনাইতে পারি নাই। আমি তাড়াতাড়ি শেষ করে দিতেছি, টাইম মনে হয়ে গেছে। মানে ওখানে বলছে যারা যেন বার্ধক্যে উপনীত হয় তারা আহাদুহুমা আও কিলাহুমা, তারা একজন হোক অথবা 2 জন হোক, তারা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় তাহলে তোমার দায়িত্ব হচ্ছে তাদের প্রতি ইহসান করা। তাহলে পিতামাতার আমাদের সকলের একটু হাত জায়গায় দেখান তো, আমরা কারা কারা আমাদের পিতামাতার খেজমত করব বা সেবা করব? আমরা সকলে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের এই হাতগুলোকে কবুল করো, আমরা যেন আমাদের পিতামাতাকে যাদের আছে তারা আমরা যেন সেবা করতে পারি, আর যাদের নাই তারা যেন নামাজ পড়িয়া অন্তত তাদের জন্য রব্বির হামহুমা, হাত নামান, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বলে আমরা যেন আমাদের পিতামাতার জন্য অন্তত দোয়া করতে পারি। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো, আমিন আমিন। এই মা বাবার জীবিত অবস্থায় যদি কোনো ছেলে মেয়ে মারা যায় আর তারা ওই ছেলে মেয়ের প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহর রসুল বলছেন তাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা। বাপ মা যদি দোয়া করে যে না আমার ছেলে ভালো ছিল, আমার মেয়ে ভালো ছিল, সে দুনিয়ায় ভালো কাজ করছে, মানুষের সাথে ভালো ব্যবহার করছে, এই বললা চোখের পানি ফেলে, তাহলে ওই দোয়া বন্দুকের গুলি মিস হইতে পারে। আল্লাহ রসুল বলে যে বন্দুকের গুলি মিস হয়ে যাইতে পারে, কিন্তু মা বাবার দোয়া মিস হয় না, আল্লাহর কাছে কবুল হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মা বাবাকে খুশি করে আপনার যদি আল্লাহর কাছে কিছু চান, আপনারে আল্লাহ তাআলা দিয়ে দেবে, বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেজমত করার তৌফিক দান করুক, সাথে সাথে আল্লাহ এবং আল্লাহর ইবাদত করার, আল্লাহর রসুলের ইত্তেবা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।